আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। তো বন্ধুরা, আপনাদেরকে নতুন আরেকটা রিপেয়ার ভিডিওতে স্বাগতম। তো আমার সামনে এখন যে 2.1 টোন কন্ট্রোল সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটা রিপেয়ার এসেছে। এই সার্কিটটা অনেকদিন আগে এক ভাই আমার কাছ থেকে ক্রয় করেছিল। তো এই সার্কিটটার সমস্যা হচ্ছে, সে আমাদেরকে একটা নোট পাঠিয়েছে। আপনারা দেখুন কি লিখেছে। রিফাত, আল্লাহর রহমতে আপনি ভালো আছেন ভাই, আমি আপনার একজন ভক্ত ভাই। এই সার্কিটের ভলিউমের ডান পাশে বেজ ভলিউম বাড়ালে কেমন যেন নয়েজ আসে। তো আমরা এখন লাইন দিয়ে দেখবো যে এই সার্কিটটাতে আসলে কী সমস্যা। তো ডাইরেক্টে লাইন দিলাম, আমরা সকল কানেকশনগুলো করে নিয়েছি। আমি শুধুমাত্র এখানটাতে কানেক্টরগুলো লাগিয়েছি, যাতে কানেক্টর দিয়ে মানে সার্কিটে লাইন দেওয়া যায়। আর এই সার্কিটটা আমরা কালকে রিপেয়ার করেছিলাম। আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের প্রত্যেকটা সার্কিটের সাথে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি থাকে এবং আমরা সেগুলো কীভাবে রিপেয়ার করি। তো এখন আমি ভলিউম বাড়িয়ে আপনাদেরকে দেখাই, যেহেতু বেজের এই দুটো ভলিউমের সমস্যা বলেছে সে। তো এই দুটো ভলিউমে বাড়িয়ে দেখি যে কোথায় সমস্যা দিচ্ছে। তো বন্ধুরা, আসলেই একটা সমস্যা দেখা দিয়েছে। এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউমের বেজ ভলিউমটা বাড়ালে কীরকম যেন একটা নয়েজ আসছে। তো এই নয়েজটা আসার কারণ হচ্ছে, আমাদের যে ভলিউমগুলো আছে এগুলো যখন আমরা ক্যাবিনেটে ফিটিং করে দেবো এবং প্রপার গ্রাউন্ডিং পাবে বডিতে, তখন আর এই ধরনের কোনো সমস্যা থাকবে না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এটা সমাধানটা কি। তো আপনাদের যদি কখনো এই ধরনের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা একটা তার নেবেন, অথবা বডিতে আপনারা লাগালে এই ধরনের সমস্যাটা দেখা দিবে না। কাস্টমার ভাইয়ের হয়তো বডিতে লাগানো ছিল না ভলিউম কন্ট্রোলটা ঠিকভাবে, যার কারণে এই ধরনের সমস্যাটা দেখা দিয়েছে। তো আপনাদেরকে এখন লাইভ দেখাচ্ছে একদম কীভাবে এটা সমাধান করবেন। তো এইভাবে একটা তার নেবেন, অথবা আপনাদের ক্যাবিনেটের যে নাটগুলো আছে সেগুলো সুন্দরভাবে ভালোভাবে লাগাই দিলে এই ধরনের সমস্যাটা থাকবে না। আমাদের টোন কন্ট্রোল সার্কিটগুলোতে এরকম কোনো সমস্যা থাকে না। তো দেখুন, আপনারা একদম জিরো নয়েজ হয়ে যাবে এভাবে কানেকশন দিলেই। তো আমি এখন যদি ভলিউমটা বাড়াইও, তারপরে আপনারা কোনো ধরনের খ্যাচ নয়েজ পাবেন না। তো আমাদের টোন কন্ট্রোল সার্কিটটি রিপেয়ার হয়ে গেছে বলতে গেলে। এটা কোনো সমস্যাই ছিল না আসলে। ভলিউম কন্ট্রোল সার্কিটটা যদি আপনারা ঠিকভাবে লাগাতো, তাহলে এই ধরনের সমস্যাটা দেখা দিত না। তো এখন আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো যে এটা ঠিকঠাকভাবে চলছে কিনা। ইনসেস থেকে সং প্লে করছি। প্রথমে বেসটায় বাড়াই। আমি এই বক্সটা লাগিয়েছি। তো বন্ধুরা, আমাদের টোন কন্ট্রোল সার্কিটে তার কোনো ধরনের সমস্যা দিচ্ছে না এবং বেজও ঠিকঠাকভাবে কাজ করছে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই টোন কন্ট্রোল সার্কিটটিতে কী সমস্যা পেয়েছিলাম এবং এটার সমাধান কীভাবে করলাম। তো কাস্টমার ভাই যদি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই এভাবে কানেকশন দিলে আপনার সার্কিটটির সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ধরনের সমস্যা দেখা দেয়, তাহলে আপনারা এভাবে ঠিক করে নেবেন। আমাদের কাছে পাঠালে আপনাদের একটা কুরিয়ার চার্জ আছে। সার্কিটটিতে যে চার্জটা লাগবে, মানে সেই চার্জটা আপনাদের আর প্রয়োজন হবে না। তো নিজেই ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি বড় কোনো সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে পাঠালে সেটা ফ্রিতে সার্ভিসিং করে দেওয়া হবে। তো বন্ধুরা, এই টোন কন্ট্রোল সার্কিটগুলো বর্তমানে আমাদের স্টকে নাই। আপনারা অনেকেই নক দিচ্ছেন প্রতিনিয়ত। তো এই সার্কিটের আপগ্রেড ভার্সন যেটা আছে, সেটা আপনাদের জন্য অর্ডারে দেওয়া হয়েছে। খুব জলদি আপনাদের মাঝে এই সার্কিটটা নিয়ে আবার হাজির হব, ডুয়েল লেয়ারের সার্কিটে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।